পূজার রেশ কাটার আগেই অতিবৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলা। গেল শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ভেঙে পড়েছে সেতু, কালভার্ট। দার্জিলিং থেকে কোচবিহার হোটেল, হোমস্টেগুলোতে আটকা পড়েছেন বহু পর্যটক। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় গেল শনিবার রাত থেকে টানা ১২ ঘণ্টা প্রায় ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা বলছেন, শেষবার এমন ভয়াবহ দুর্যোগের দেখা মিলেছিল ২৭ বছর আগে ১৯৯৮ সালে। अभी परिस्थिति दूधिया का गंभीर है। जो रात का पानी से दूधिया का जो बांध बांधा हुआ है वो सब भी टूट गया, वो इरिगेशन चैनल भी सब टूट गया। अभी देख रहा है, अभी चैनल सब आ रहा है, देख रहा है। अभी स्थिति ब्रिज भी टूटा है, अभी स्थिति गंभीर है। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিংয়ের মিরিক এবং সুখিয়া পোখরি। এর মধ্যে মিরিকে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। রোববার সকাল থেকেই উদ্ধার কাজে নেমেছে রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী, সেনা সদস্য এবং স্থানীয় পুলিশ। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনে সোমবারই উত্তরের পাহাড়ি এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হতাহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরও আশঙ্কার বিষয়, পূজার ছুটি উপলক্ষে হাজার হাজার পর্যটক এই পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান। এই বিপর্যয়ের জেরে তাদের অনেকেই আটকা পড়েছেন সেখানে। যদিও দার্জিলিং সহ উত্তরাঞ্চলীয় মোট ৫ জেলায় কতজন পর্যটক আটকা পড়ে আছে এ বিষয়ে নিশ্চিত নয় রাজ্য প্রশাসন। একাধিক জায়গায় ধস এবং সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের যোগাযোগ বন্ধ। ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার পানি। পাশাপাশি বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ৫৫ নম্বর জাতীয় সড়কও। একই পরিস্থিতি পার্শ্ববর্তী দেশ নেপালে। কাঠমান্ডু টাইমস জানিয়েছে, বর্ষা মৌসুমের শেষ প্রান্তিকে অতিবৃষ্টির কারণে বাগমতি, মাধেশ ও কোশি অঞ্চলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিধস ও বন্যায় প্রাণহানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিখোঁজদের তালিকাও। जुन किसिमको चाहिँ डुबान भएको छ ती ठाउँहरूमा अब हामीले चाहिँ अब हाई अलर्टमा चाहिँ अब बस्नुपर्छ। हाम्रो सुरक्षाकर्मीहरूलाई पनि हामीले सम्मानले हिजोदेखि नै हामीले चाहिँ हाई अलर्टमा राखेर। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর সূচি কিছুটা বিঘ্নিত হলেও স্বাভাবিকভাবে চলাচল করছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলে কোশি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কোশি ব্যারেজের ৫৬টি স্লুইস গেটের সবগুলোই খুলে দেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।